الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. الله 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 মোহতারাম মুসল্লিয়ান ইকরাম, রমজানুল মুবারকের মাস অতিবাহিত করতেছি আমরা। আল্লাহ পাক মেহরবানি করে রমজান পর্যন্ত পৌঁছাই দিয়েছেন। আল্লাহ তাআলার অনেক বড় মেহরবানি এটা। একটা রমজান জীবনে অতিরিক্ত পাওয়া আর না পাওয়া, এটা অনেক বড় পার্থক্য। যারা এই রমজানটা পায়নি, এর আগে যাদের মৃত্যুবরণ হয়ে গেছে তাদের ফজিলত, আর যারা এই রমজানটা পাইছে কাজে লাগাইছে, এই দুজনের ফজিলত সমান না। মুমিন ঈমান অবস্থায় এটা নেক আমলের মৌসুম যদি পেয়ে যায় তো সেটা তার জীবনে অনেক বড় প্রাপ্তি। এটা একটা হজ যদি কেউ অতিরিক্ত পেয়ে যায় তো যে পায় নাই সে তার সমকক্ষ হতে পারবে না। এক হজের ইবাদত বন্দেগী মাসকে মাসের ইবাদত বন্দেগী সমান হবে না। এরকম একটা রমজান যদি কেউ পেয়ে যায় তো যারা এই রমজানটা পায়নি তারা এর সমকক্ষ হতে পারবে না। শর্ত হলো যদি কাজে লাগায়, রমজানকে কাজে লাগাইছে, কাজে লাগাইলে তো নেকি হবে। ঈমানদারের বয়স নেক আমলের সাথে যতই বাড়বে ততই তার ফায়দা। ঈমানদার মানুষ ঈমান অবস্থায় জান্নাতের দিকে চলতে থাকে, যত তার বয়স বাড়বে চলতে থাকবে চলতে থাকবে। আর ঈমান না হইলে তো চলবে না, তার চলাই ব্যাহত, চলা বন্ধ। তো ঈমানি জীবনটাই এরকম যে এটা জান্নাতের দিকে চলতে থাকে, চলমান জান্নাতের দিকে আগাইতেছে। আগেও শোনাইছিলাম কথা, আমাদের দাদা বীর হজরত শাহ মহিউসুন্নাহ হজরত শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলী হজরত বলতেন যে সিরাতে মুস্তাকিম, যে সিরাতে মুস্তাকিমের সোয়াল করি আমরা, ভিক্ষা করি সূরা ফাতিহার মধ্যে, নামাজের মধ্যে। এই সিরাতে মুস্তাকিম সোজা পথ, এই সোজা পথটার এক মাথায় মুমিন আছে, ঈমানদার ব্যক্তিরা আছে, আর আরেক মাথা জান্নাতের দরজার সাথে লাগানো। এগুলো সোজা পথ।
এক মাথা জান্নাতের গেটে, আরেক মাথা ইমানদার ব্যক্তি। তো সে যদি চলতে থাকে সোজা জান্নাতের দরজায় পৌঁছে যাবে, মাঝখানে কোনো ঝামেলা পোহাইতে হবে না। চলতে হবে, চলে যেতে হবে, পথটা অতিক্রম করে পৌঁছতে হবে। তো আগেও আরজ করছে যে এই সিরাতে মুস্তাকিম, এই রাস্তা এটার অর্থ এটা না যে ইট পাথর দিয়ে ঢালাই করা রাস্তা। ইট পাথর দিয়ে ঢালাই করা রাস্তা না। ইট পাথর দিয়ে ঢালাই করা রাস্তা তো দেখা যায়। এই রাস্তাটা হলো জীবনযাপন পদ্ধতি। জীবনযাপন পদ্ধতি এটা হলো রাস্তা। যে রাস্তায়, যে তরিকায় সে জীবনযাপন করবে, এই তরিকাটা নবীদের হইতে হবে, সিদ্দিকিনদের হইতে হবে, শহীদদের হইতে হবে, সালেহিনদের হইতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাকের অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের রাস্তা হইতে হবে। তো অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের রাস্তা এই চার শ্রেণীর রাস্তা: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহিনগণ। সালেহিন নেককার, এই চার শ্রেণীর রাস্তাকে সিরাতে মুস্তাকিম বলা হয়, অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের রাস্তায়। তো তাদের জীবনযাপন পদ্ধতি অবলম্বন করলে, এই পদ্ধতিতে জীবনযাপন করতেছে, মৃত্যু হবে, জান্নাতের সুবিধা ভোগ করা শুরু করবে, সময় মতো জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহ আল্লাহ। তো আরজ করতেছিলাম যে একটা রমজান যদি কেউ জীবনে পেয়ে যায় তো এটার কোনো বিকল্প নাই। যে রমজান পায় নাই সে যে অন্য কোনো ইবাদত করে সমকক্ষ হয়ে যাবে, না, পারবে না এটা। এই জন্য ইমানদার মানুষের হায়াত যদি বেশি হয় নেক আমলের সাথে, তো বহুত বড় ভাগ্য এটা। নেক আমলের সাথে ইমানদারের হায়াত বাড়লে অনেক বড় ভাগ্যের ব্যাপার। নেক আমল যদি না হয়, গুনাহের জীবন হয়, ফাসিকি জীবন হয়, তো এটা বাড়লে তো বিপদই বাড়ে। ফাসিকি জীবন যত বাড়ে বিপদও তত বেশি, গুনাহও তত বেশি। আল্লাহ, এখন মানুষে খালি টাকা পয়সা বেশি হওয়ার দোয়া করে। অনেকে দোয়া করে টাকা পয়সা বেশি হোক, আর্থিক সচ্ছলতা হোক, খালি আর্থিক সচ্ছলতারই দোয়া করে। তাকওয়া, পরহেজগারি, তাওয়াক্কুল, আল্লাহ পাকের মহাব্বত, আল্লাহ তাআলার দ্বীনের মহাব্বত, দ্বীনওয়ালাদের মহাব্বত, আল্লাহ পাকের মহাব্বত ওয়ালাদের মহাব্বত, এগুলোর দোয়া করে না সে। তো শুধু পয়সা যদি বাড়ে, ইমান না বাড়ে, আমল না বাড়ে, নেক সাহচর্য না বাড়ে, তাহলে এই পয়সা বিপদ হবে। এমন এমন গুনাহের সুযোগ হবে যেগুলো পয়সা ছাড়া সম্ভব হইতো না। তার পয়সা ব্যয় হবে গুনার কাজে। আর যদি তাকওয়া পরহেজগারির সাথে পয়সা বাড়ে, তো তাকওয়া পরহেজগারির সাথে পয়সা বাড়লে এই পয়সাগুলো খরচ হবে নেক আমলের মধ্যে, নেক কাজে খরচ হবে। তার শারীরিক পরিশ্রম দিয়ে, শারীরিক ইবাদত দিয়ে যেমন তার নেকি বাড়বে, টাকা পয়সার ইবাদত দিয়েও তার নেকি বাড়বে। আল্লাহ তাআলাকে দুইটাই দেখাইতে হয়। গরিবানা হালাতেও আল্লাহ পাককে দেখাইতে হয় যে আল্লাহ আমি তোমার বান্দাই, গরিবী হালাতে রাখছো, আমি শুকর আদায় করতেছি, সবর করতেছি, আমি তোমার বান্দাই, গরিবী হালাতেও আমি সবর ছাড়তেছি না। আর টাকা পয়সা যদি আল্লাহ পাক দিয়ে রাখেন তো সেখানেও সে শুকর গুজারি দেখাবে যে আল্লাহ টাকা পয়সা দিছো, তুমি প্রাচুর্য দিছো, আমি তোমার বান্দাই, আমি পয়সার বান্দা না, পয়সার দাস না, নফসের দাস নই, আমি তোমার দাস, তোমার বান্দাই। পয়সা হইলেও তোমার বান্দা, পয়সা না হইলেও তোমার বান্দা। দুইটাই আল্লাহ পাককে দেখাইতে হবে। দুই রকম অবস্থা মানুষের জীবনে আসে।
ভরা পেটও আল্লাহ তাআলার প্রতি রাজি, এটা দেখাইতে হবে। আর খালি পেটেও আল্লাহ তাআলার প্রতি রাজি খুশি, এটাও দেখাইতে হবে। খাওয়ার মধ্যেও কিছু নাই, না খাওয়ার মধ্যেও কিছু নাই, সব কিছু আল্লাহ পাকের হুকুমের মধ্যে। এখন যদি কেউ খায় রোজার দিনে, দিনের বেলা খায়, সব হবে? জাহান্নামের দিকে যাবে। এখন খাইলে জাহান্নামের দিকে যাবে। রাত্রিবেলা যদি খায় কোনো গুনাহ নেই, সেহরি ইফতার নেকির বিষয়। হজে গিয়ে যদি কেউ একবারে জামা কাপড় পাগড়ি সেলাই করা পায়জামা লুঙ্গি সব পেঁচে ইবাদত বন্দেগি করে, কি বলেন, হজ হবে না জরিমানা দিতে হবে? হজে গিয়ে এরকম সেলাই করা কাপড় চোপড় পরে ইবাদত বন্দেগি করলে হবে? হজ হবে? পাগড়ি বেঁধে হজ হবে? হজের ইমাম সাহেবও পাগড়ি বাঁধে না। সারা হজের ইমাম যিনি নিয়োগ দেওয়া হয় তারাও হজের সময় পাগড়ি বাঁধে না, মাথা খোলা, সেলাইবিহীন দুটা চাদর, একটা লুঙ্গি আর একটা জামা, সেলাইবিহীন দুটা চাদর। ওই চাদর দিয়ে তখন আল্লাহকে পাওয়া যাবে। তখন টুপি পাগড়ি সেলাই করা জামা এগুলো পরলে আল্লাহকে পাওয়া যাবে না। তো এগুলো পরার মধ্যেও কিছু নাই, না পরার মধ্যেও কিছু নাই, সব কিছু কিসের মধ্যে? সব কিছু আল্লাহ পাকের হুকুমের মধ্যে। যখন আল্লাহ পাকের হুকুম যেটা হবে সেটাই কামিয়াবি, সেটাই সফলতা। যখন আল্লাহ পাকের হুকুম যেটা হবে এটাই সফলতা। এখন না খাওয়ার মধ্যে সফলতা, রাত্রেবেলা খাওয়ার মধ্যে সফলতা। রমজান মাস সবর করার মাস, রমজানের বাহিরে 11 মাস শুকরের মাস। খাবে, শুকর আদায় করবে, সারাদিনই খাওয়ার অনুমতি আছে, অনুমতি আছে, খেতে হবে এটা বলিনি, সারাদিনে খাওয়ার অনুমতি আছে, 24 ঘন্টা খাওয়ার অনুমতি আছে। এখন 24 ঘন্টা খাওয়ার অনুমতি নেই, এখন দিনের বেলা রোজা রাখতে হবে, রাত্রিবেলা খাওয়ার অনুমতি। তো খাওয়ার মধ্যেও কিছু নাই, না খাওয়ার মধ্যেও কিছু নাই। টুপি জুব্বা লুঙ্গি এগুলো পরার মধ্যেও কিছু নাই, না পরার মধ্যেও কিছু নাই, এ সব কিছু আল্লাহ পাকের হুকুমের মধ্যে। যখন যেটা আল্লাহ পাকের হুকুম হবে সেটা মানার মধ্যেই ঈমান এবং তাকওয়া পরহেজগারি। পয়সা জমানোর মধ্যেও কোনো কিছু নেই, খরচ করার মধ্যেও কিছু নেই। আল্লাহ পাকের হুকুম মতো যদি জমানো হয়, কামাই হয়, তো কামিয়াবি এটার মধ্যে নেকি। আর আল্লাহ পাকের হুকুম মোতাবেক খরচ করার মধ্যে নেকি। যাকাত আদায় করলে নেকি, যাকাত আদায় না করলে আযাব। সম্পদ দিয়ে সৌভাগ্যবান হয়ে যায় মানুষ, যাকাত আদায় করলে, আল্লাহ পাকের হুকুম আহকামগুলো সব আদায় করলে। আবার সম্পদ দিয়ে দুর্ভাগাও হয়। দুনিয়ার বহু দুর্ভাগা মানুষ আছে, সম্পদওয়ালা ক্ষমতাওয়ালা। ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবা, এত সম্পদশালী ছিল। মক্কার বড় বড় ধনীদের বাগান তায়েফ থেকে মক্কা পর্যন্ত ছড়াইছিল। তায়েফ তো খুব উর্বর এলাকা, বাগান হইতো, ফার্ম হইতো সেখানে। আর মক্কা শরীফে হতো না, কিন্তু মরুভূমি আর পাহাড় এলাকায়। পাহাড়ি এলাকায় কি হবে, পাথরের পাহাড়। তো মক্কায় তো টাকা পয়সা ব্যবহার করার জায়গা ছিল না, তাইফে গিয়ে বড় বড় বাগান বাড়ি কিনে রাখত। তো তাদের টাকা পয়সা তাদের জন্য সৌভাগ্যের বিষয় হয়নি। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরও টাকা পয়সা ছিল, এটা সৌভাগ্যের বিষয় হয়ে গেছে। তো আরজ করার উদ্দেশ্য আমার যে রমজান মাস, এটা খাওয়ার মধ্যেও কিছু নাই, না খাওয়ার মধ্যেও কিছু নাই, সব কিছু
আল্লাহ পাকের হুকুমের মধ্যে। যখন যেটা আল্লাহ পাকের হুকুম হবে তখন সেটাকে মেনে নেওয়া আর সেটা পালন করা রেজামন্দির সাথে, খুশির সাথে, এটা তসলিম ও রেজা, এটা আবদিয়ত, আল্লাহ তাআলার বান্দা হওয়া, দাস হওয়া। একটা রমজান আল্লাহ তাআলা আমাদেরকে অতিরিক্ত দিচ্ছেন। এটা আগে গত বছর যারা ছিল, গত বছর যারা মারা গেছে, রোজার আগ পর্যন্ত যারা মারা গেছে তারা পায়নি। আমাদের হায়াতটা আল্লাহ পাক বাড়ায় আমাদেরকে দান করছেন। এই জন্য সর্বপ্রথম শুকর আদায় করা দরকার, আল্লাহ তাআলার শুকর আদায় করা দরকার যে আল্লাহ পাক রমজানটা দিয়েছেন। দ্বিতীয় কাজ হলো এটা কাজে লাগান দরকার। রমজানে যে কাজগুলো আছে সেগুলো করা দরকার। এটা চলে যাচ্ছে, অর্ধেকের চেয়ে বেশি চলে গেছে, এখন কম অর্ধেক আছে, পূর্ণ অংশ নাই, কম অর্ধেক আছে। আসল অংশ, রমজানের আসল অংশটাও সামনে। সারা বছরের প্রাণ হলো রমজান, আর রমজানের প্রাণ হলো শেষ দশক। শেষ দশকের প্রাণও হলো শবে কদর। তো রমজানের আসল জিনিসটা সামনে রয়ে গেছে, না জানলে, না ধরলে ভালো হয়। কিছু কমাই দেন, মজা শুনে আপনি খেয়াল রাখেন কোথায় কষ্ট হচ্ছে মানুষের। এই দেখেন একটু মনোযোগ অন্যদিকে দেওয়া আছে, কথার ছুটে গেছে। কথার দিকে মনোযোগ দিই। ফ্যান হওয়া না হওয়া এগুলো সবার সুবিধা হয় না, কারো সুবিধা হয়, কারো অসুবিধা হয়। সারা বছরের প্রাণ হলো রমজান মাস, রমজানের প্রাণ শেষ দশক, শেষ দশকের প্রাণটা হলো শবে কদর। এই জন্য যে ব্যক্তি রমজানের শবে কদর পেয়ে গেছে সে বঞ্চিত হবে না, আর যে রমজান মাসে শবে কদরও পাইল না, সে শবে কদরটা থেকে বঞ্চিত, সে বঞ্চিত, তার কিসমত খারাপ, তার কপাল বন্ধ। শেষ দশক, শবে কদর, এগুলো পাওয়ার পরও যে ব্যক্তি গুনাহ মাফ করাইতে পারে নাই, তো হযরত জিবরাইল আলাইহিস সালাম তার জন্য বদদোয়া করছেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন। নবীজির বদদোয়ার পরে কেউ সুখী হবে, সৌভাগ্যবান হবে? তাহলে তো ভয় করা দরকার। নবীজির বদদোয়া যাতে আমাদের প্রতি না পড়ে, ভয় হওয়া দরকার। এটা যে রমজান মাস পাওয়ার পরে গুনাহ মাফ হইল না, ভয়ের বিষয় এটা। আল্লাহ, মানুষ ফকির মিসকিনের বদদোয়াকেও ভয় পায়। ফকির মিসকিনকে কষ্ট দিলে অনেক ফকির মিসকিন বাড়ির সামনে দাঁড়িয়ে বদদোয়া দেয়। বিশেষ করে কম বয়সী ফকির মিসকিনদের চেয়ে কম বয়সী মানুষ যদি তাদের সাথে খারাপ ব্যবহার করে, জুলুম করে, খুব মনে কষ্ট যায়। হয় এরকম অনেক সময় কম বয়সী ছেলেপেলেরা, উঠতি বয়সী ছেলেপেলে অথবা বাসার আয়া বুয়া কম বয়সী, এরা বয়োবৃদ্ধ ফকির মিসকিনকে জুলুম করে ফেলে, নাজেহাল করে ফেলে। তো খুব মনে কষ্ট পায় যে আমার ছেলের সমান, নাতির সমান বয়স, সে আমাকে শুধু গরিব হওয়ার কারণে নাজেহাল করল। তো কেউ আছে বদদোয়া দিয়ে ফেলে, কেউ সবর করে, আর কেউ বদদোয়া দিয়ে ফেলে। তো এই বদদোয়া বড় কঠিন বদদোয়া এটা। আল্লাহ, তো ফকির মিসকিন গরিব মানুষ, এদের বদদোয়াকেও মানুষে ভয় পায়। তো সৈয়দুল আম্বিয়া, ইমামুর রসুল, খাতামুল আম্বিয়া আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া মসজিদে বসে, মিম্বরে বসে, এটাকে ভয় না করা তো বড় ফাঁসেকি কাজ হবে। আল্লাহ আল্লাহ, তো নবীজির বদদোয়াকে ভয় করা দরকার। রমজান পাওয়ার পরে যেন গুনাহ মাফ হয়, এই চেষ্টা হওয়া দরকার। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের কদর করার তৌফিক দান করেন, গুনাহ মাফ করানোর তৌফিক দান করেন।
আমাদেরকে, আমাদের পরিবারস্থ লোকজনদেরকে, আমাদের আল্লাহ আজওয়াজ, বংশধর, আত্মীয় স্বজন, মুহিব্বিন, সবাইকে আল্লাহ পাক মাফ করে দেন। তো সামনের শেষ 10 দিন, এর ভিতরে শবে কদর, বেজোড় রাত্রিতে শবে কদর হয়। 21-এর রাত্রি, 23-এর রাত্রি, 25-এর রাত্রি, 27-এর রাত্রি, 29-এর রাত, এই বেজোড় রাতগুলোতে শবে কদর হয়। 27 অনেক সময় হয়েছে, 27-এর বাহিরেও হয়েছে, 27-এও হয়েছে। 27-এ শবে কদর বেশি পরিমাণে অনেক সাহাবায়ে কেরাম পাইছেন। কেউ কেউ তো কসম খেয়ে বলছেন 27-এ শবে কদর হয়, বারবার দেখছেন। আবার 27-এর বাহিরেও শবে কদর পাওয়া গেছে। সুনির্ধারিতভাবে শবে কদরের তারিখ জানানো হয়নি, বলাও হয়নি। সুনির্ধারিতভাবে শবে কদরের তারিখ বলা হয়নি, জানা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানাইছেন, সুনির্ধারিত তারিখ শবে কদরের জানাইছেন। নবীজি সুনির্ধারিত তারিখটা বলার জন্যে মসজিদে রওনা হয়েছেন। মসজিদে যাবেন, মিম্বরে বসবেন, সুনির্ধারিত তারিখ বলবেন। কিন্তু পথের মধ্যে কয়েকজনে ঝগড়া শুরু করছে। তো ওই ঝগড়া দেখার পরে আল্লাহ তাআলা দিল থেকে শবে কদরের তারিখ উঠাই দিয়েছে। সুনির্ধারিত তারিখটা মুছে দিয়েছেন আল্লাহ পাক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত ছাড়া কিছুটা অস্পষ্টতার সঙ্গে শবে কদরের তারিখ জানাইলেন, যে শবে কদর রমজানের শেষ দশকে তালাশ করো এবং বেজোড় রাত্রিতে তালাশ করো। এরপর ঘটনা শোনাইলেন যে আমি তো সুনির্ধারিত তারিখ নিয়ে আসছিলাম, কিন্তু দুজনের ঝগড়ায় আল্লাহ তাআলা আমাকে ভুলাই দিয়েছেন। ঝগড়াঝাটি এরকম জিনিস, ঝগড়াঝাটি এরকম জিনিস যে এর দ্বারা বহু খায়ের থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়। আর ঝগড়া পয়দা হয় সালিস না মানার কারণে, দায়িত্বশীলদের কথা না মানার কারণে ঝগড়া হয়। এটা দায়িত্বশীলদের কথা মানে না, সালিস মানে না, উলামা একরামের ফয়সালা না মানা, দ্বীনের বিষয়ে, দ্বীনি বিষয়ে উলামা একরামের ফয়সালা না মানা, এগুলোর দ্বারা ঝগড়া পয়দা হয়। এর দ্বারা বহু খায়ের ও বরকত উম্মত থেকে উঠে যায়। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অস্পষ্টর সাথে জানাইছেন শেষ দশকে বেজোড় রাত্রিতে, শেষ দশকে বেজোড় রাত্রিতে। তো শেষ দশকের বেজোড় রাত্রিতেই তালাশ করতে হবে শবে কদর। তালাশ করার জন্য সবচেয়ে উচিত এবং মুনাসিব তরিকা হলো এতেকাফ করা। শেষ দশক 10 দিন মসজিদে থাকা, মসজিদের সীমানার ভিতরে ইবাদতের নিয়তে থাকা, এটার নাম হলো এতেকাফ। ইবাদতের নিয়তে মসজিদের সীমানার ভিতরে থাকা, এই জন্য এতেকাফ করতে হইলে সীমানা মসজিদের স্পষ্টভাবে জানা জরুরি। এক এক মসজিদের সীমানা এক এক রকম হয়, এই জন্য যেখানে বসবে সেখানকার কর্তৃপক্ষ থেকে মসজিদের সীমানা চিনে নিবে, যে কতটুকু পর্যন্ত সীমানা। একটা মসজিদের অজুখানা, এটা মসজিদ না, মসজিদের স্বার্থে তৈরি। অজুখানা মসজিদের বাহিরে, আরেকটা হলো নামাজের জন্য, জামাতের জন্য যে অংশ নির্ধারিত, সেটা মসজিদ। তো এটার সীমানা জেনে এটার ভিতরে থাকা ইবাদতের নিয়তে, এটার নাম এতেকাফ। শেষ দশকে, রমজানের শেষ দশক অর্থাৎ 21-এর রাত্রি শুরু থেকে নিয়ে 20 তারিখ দিবাগত রাত থেকে শুরু করে চাঁদ ওঠা পর্যন্ত, 29-এ হোক বা 30-এ হোক রোজা,
চাঁদ ওঠা পর্যন্ত এই সময়টা মসজিদে অবস্থান করা, এটা সুন্নত এতেকাফ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করছেন জীবনভর, সফর ছাড়া আর কঠিন কোনো ওজর ছাড়া এতেকাফ ছাড়েননি। তো সামনে আসতেছে 20 রোজার যখন শেষ হবে, ইফতারির সময় থেকে এতেকাফের সময় শুরু হবে। এই সময়টা এতেকাফ করে কাজে লাগান দরকার। আর এতেকাফের মধ্যে যদি কোনো নেক সোহবত মিলে যায়, কোনো আলেমের সোহবত, আল্লাহওয়ালার সোহবত মিলে যায়, তো এতেকাফও হলো, নেক সোহবতের নেকিও হয়ে গেল। এই দুটা তখন স্বর্ণে সোহাগার মতো হয়ে যায়, সোনায় সোহাগার মতো হয়ে যায়। আল্লাহ পাক অনেক ফায়দা দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।